Hello viewers, আমি ফয়সাল আহমেদ সাইবার সিকিউরিটি এন্ড ইথিক্যাল হ্যাকিং এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং এর জন্য আমরা তিনটি গ্যাজেট আপনাদের দেখাবো, আর কোন গ্যাজেটের কি কাজ সেটা সম্পূর্ণ আপনাদের সাথে তুলে ধরব এবং কোন গ্যাজেটের মাধ্যমে আপনার ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিংটা ইজি হয় সম্পূর্ণ ডিটেইলসে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনার যে কাজটি করতে হবে, গ্যাজেটগুলো দেখার জন্য আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbd.com, এই ওয়েবসাইটে চলে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে মেনু থেকে হ্যাকিং গ্যাজেটসে সিলেক্ট করবেন। এই অপশনটা সিলেক্ট করলে আমাদের এখানে যে গ্যাজেটগুলো আছে সবগুলো আপনি পেয়ে যাবেন, সবগুলো লিস্ট এখানে পেয়ে যাবেন। তো এখন আসি যে কোন তিনটা গ্যাজেট আমরা আজকে রিভিউ করব। আজকে আমরা মূলত এই যে নো রুট ব্ল্যাক হ্যাট যে গ্যাজেটটি আছে এই গ্যাজেটটি, এবং হচ্ছে আপনার এই যে ESP32 আর হচ্ছে কালি লিনাক্স সাপোর্টেড অ্যাডাপ্টার। তো এই যে তিনটা গ্যাজেট আপনারা দেখতে পারতেছেন, এই একটা গ্যাজেট 150 Mbps বা 300 Mbps এর অ্যাডাপ্টার একই কাজ করে, এই যে ESP32 আর হচ্ছে আপনার নো রুট ব্ল্যাক হ্যাট গ্যাজেট। তো এখন আসি যে কোন গ্যাজেটটা কিভাবে কাজ করে এটা সম্পর্কে আমরা একটু আইডিয়া নিয়ে নিই, আর আপনার জন্য কোন গ্যাজেটটা বেস্ট হবে আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনি নিজেই ফাইন্ড আউট করতে পারবেন যে আপনার কোন গ্যাজেটটা আপনার জন্য বেটার হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নো রুট ব্ল্যাক হ্যাট যে গ্যাজেটটি আছে এটা মূলত ইভেল টুইন হিসেবে কাজ করে থাকে। আপনার যদি ইভেল টুইন সম্পর্কে আইডিয়া না থাকে যে হ্যাকাররা ইভেল টুইন অ্যাটাকের মাধ্যমে কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ডগুলো নিয়ে থাকে, এটা যদি আইডিয়া না থাকে আপনি ওয়াইফাই ইভেল টুইন অ্যাটাক নিয়ে আপনি ইউটিউবে বা গুগলে সার্চ করে জানতে পারেন। আমি সংক্ষেপে একটু উদাহরণ দিয়ে দিচ্ছি। এটা কি কাজ করে, এটা হচ্ছে আপনার একটা ফেক সিগন্যাল তৈরি করে। আপনার ধরেন আপনার বাসার পাশে একটি ওয়াইফাই আছে, তো যখন ইভেল টুইন অ্যাটাকটা পরিচালিত হয় তখন আপনার বাসার পাশে যে ওয়াইফাইটা আছে ওই ওয়াইফাইয়ের ক্লোন একটা ওয়াইফাই তৈরি করা হয়, দুইটা ওয়াইফাইয়ের নাম এক থাকে, এবং আপনার যে মেন ওয়াইফাই রাউটারটি আছে ওইটিকে জ্যাম করা হয়। এটার মধ্যে জ্যামিং প্রোগ্রামও আছে, তো ওইটাকে জ্যাম করা হয়, যার ফলে ভিকটিম আপনার যে আসল ওয়াইফাই সেখানে কানেক্টেড হতে পারে না। আর যেটা মূলত ফেক সিগন্যাল, সেই সিগন্যালে কিন্তু কোনো পাসওয়ার্ড থাকে না। ভিকটিম ইজিলি ওই ফেক সিগন্যালের সাথে কানেক্টেড হয়ে যায়, এবং কানেক্টেড হওয়ার পরে তাকে রাউটারের পাসওয়ার্ডটা দিতে বলে। তো তখন সে যদি রাউটারের সঠিক পাসওয়ার্ডটা দেয় তখনই শুধুমাত্র ওই যে সঠিক পাসওয়ার্ডটা এটা যে হ্যাকার আছে বা যে ইভেল টুইনটা পরিচালনা করছে তার যে অ্যাডমিন প্যানেল আছে সেখানে চলে আসে। আর এটা টোটাল ভিডিওটা আপনারা এই ভিডিওটা দেখলে, এটার দুটো ভিডিও আছে, এই ভিডিও বা এই ভিডিও দুটো ভিডিওর যে কোনো একটা ভিডিও আপনি দেখলে এটার যে কনসেপ্টটা এটা আপনার ক্লিয়ার হয়ে যাবে, এটা কিভাবে কাজ করে থাকে। এটার মূল কাজটা তো আমি বলেই দিলাম। এটা ফেক সিগন্যাল তৈরি করে একটা মেইন সিগন্যালটা জ্যাম করে ফেলে, যার ফলে ভিকটিম ফেক সিগন্যালে কানেক্টেড হয়, এবং সেখানে যদি সে তার রাউটারের অরিজিনাল পাসওয়ার্ড দেয় সেই পাসওয়ার্ডটা চলে আসে। আর এখন আমরা যে গ্যাজেটটি দেখাবো সেটা হচ্ছে ESP32 ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং টুল। তো এই যে গ্যাজেটটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্যাজেটটি মূলত আপনার ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং ক্ষেত্রে আরও একটি দুর্দান্ত গ্যাজেট আপনারা বলতে পারেন। তো এই গ্যাজেটটি কি করে, এই গ্যাজেটটি হচ্ছে আপনার যেই রাউটারগুলোতে WPA2 সিকিউরিটি সিস্টেম আছে, আপনার ম্যাক্সিমাম বাংলাদেশের 100% রাউটারে এই ধরনের সিকিউরিটি সিস্টেম থাকে WPA2। তো এই ধরনের সিকিউরিটি সিস্টেমে রাউটারের যে পাসওয়ার্ডগুলো আছে এগুলো ইনক্রিপ্টেড অবস্থায় থাকে, যার ফলে রাউটারের যে ইনক্রিপ্টেড পাসওয়ার্ডটা আছে সেটা ক্যাপচার করে নিয়ে আসা হয় এই ডিভাইসের মাধ্যমে, এবং বিভিন্ন পাসওয়ার্ড ডিকশনারির মাধ্যমে এই যে পাসওয়ার্ড লিস্টটা আছে এটাকে ক্র্যাক করা হয়ে থাকে, ইনক্রিপ্টেড পাসওয়ার্ডটাকে ক্র্যাক করা হয়ে থাকে এই ESP32 মাধ্যমে। এটা মূলত কালি লিনাক্সের মাধ্যমে করা হয়ে থাকে। আর এইখানে একটা নিশ্চয়তা আছে, যদি আপনার রাউটারের যে পাসওয়ার্ডটা এটা যদি 8 সংখ্যার হয়ে
থাকে এবং যদি নাম্বার হয়ে থাকে তাহলে এটার মধ্যে আপনি ইজিলি ক্র্যাক করতে পারবেন। আর যদি আপনার এখানের রাউটার যদি কমন পাসওয়ার্ডগুলো ব্যবহার করে থাকেন, যেই পাসওয়ার্ডগুলো সচরাচর মানুষ ব্যবহার করে থাকে, এমন ধরনের যদি কোনো পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু ডিকশনারি অ্যাটাকের মাধ্যমে ইজিলি কিন্তু ESP32 মাধ্যমে আপনার রাউটারের যে ইনক্রিপ্টেড পাসওয়ার্ডটা আছে এটা ক্র্যাক করে কিন্তু পাসওয়ার্ডটা বের করা যায়। তো এই কাজটাই মূলত ইনক্রিপ্টেড পাসওয়ার্ডটা ক্যাপচার করে নিয়ে আসে এবং বিভিন্ন পাসওয়ার্ড ডিকশনারির মাধ্যমে সেই পাসওয়ার্ডটা ক্র্যাক করার চেষ্টা করে এই ডিভাইসের মাধ্যমে। আর এরপরের যে গ্যাজেটটা সেটা হচ্ছে কালি লিনাক্স সাপোর্টেড অ্যাডাপ্টার। তো এই যে অ্যাডাপ্টারটা দেখতে পাচ্ছেন এটার মূল বিশেষত্ব হচ্ছে এটা মনিটর মোড এবং প্যাকেট ইনজেকশন সাপোর্ট করে থাকে। আপনার ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং করতে গেলে আপনারা যদি কালি লিনাক্সের মাধ্যমে করতে চান বা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে যদি করতে চান, রুটেড অ্যান্ড্রয়েড ফোন একদম প্রপার ওয়েতে, তখন কিন্তু আপনার এই গ্যাজেটটা লাগবে। এটার মূল বিশেষত্ব এটা মনিটর মোড এবং প্যাকেট ইনজেকশন সাপোর্ট করে। আর ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং বা হ্যাকিং এর ক্ষেত্রে প্যাকেট ইনজেকশন যদি আপনার সাপোর্ট না করে তাহলে কিন্তু আপনার অ্যাডাপ্টার দিয়ে আপনি ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং করতে পারবেন না। তো আর এটার মূল কাজটা হচ্ছে এটা দুই ধরনের সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করতে পারে। একটা হচ্ছে যদি রাউটারে WPS পিন ইনেবল করা থাকে তাহলে ইজিলি এটার মাধ্যমে কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ডটা বের করা যায়। আর যদি ইনেবল করা না থাকে তখন এটার অল্টারনেটিভ যে ওয়েটা আছে সেটাও কিন্তু WPA2 যে ক্র্যাকিং সিস্টেমটা আছে সেটাও কিন্তু এই অ্যাডাপ্টারের মাধ্যমে করা হয়ে থাকে। আর এটা সম্পূর্ণ আপনার কম্পিউটারের জন্য এখানে কিভাবে কাজ করে এখানে টিউটোরিয়ালটা দেয়া আছে। আর এটা যদি আপনি মোবাইলে ব্যবহার করতে চান তখন কিন্তু অবশ্যই আপনার মোবাইলটি কালি নেটহান্টার সাপোর্টেড হতে হবে এবং কালি নেটহান্টার কার্নেল ইনস্টল করা থাকতে হবে। এছাড়া আপনার মোবাইলে কিন্তু অ্যাডাপ্টারটা কাজ করবে না। আর কম্পিউটারে ইজিলি প্লাগ এন্ড প্লে আপনি কাজ করতে পারবেন, এটার কোনো ড্রাইভার ইনস্টল করা লাগবে না। এটা জাস্ট ইনস্টল করে বিভিন্ন টুল আছে, যেমন ওয়াইফাই হ্যাকিং এর ক্ষেত্রে বেস্ট টুল হচ্ছে ওয়াইফটি। তো ওয়াইফটি টুলের মাধ্যমে আপনি কিন্তু এটার ওয়াইফাই যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে পারবেন। আর বাংলাদেশের যে 80% রাউটারগুলো আছে এগুলোর WPS পিন সিকিউরিটি সিস্টেমটি ইনেবলড করা থাকে, যার ফলে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ধরতে গেলে 5 সেকেন্ডের মধ্যে যে কোনো ওয়াইফাই কিন্তু পাসওয়ার্ড বের করা যায় যদি আপনি এই ওয়েটা জানেন। আর এছাড়াও আপনি যদি আমাদের যে কোর্সগুলো আছে ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং এর, যদি অ্যান্ড্রয়েডের মাধ্যমে করেন অ্যান্ড্রয়েড ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং এই কোর্সটা দেখতে পারেন। এটা অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে গ্যাজেট সহ, গ্যাজেট ছাড়া, রুটেড নন রুটেড সব ডিভাইসের মাধ্যমে এই কোর্সটা দেখানো হয়েছে। আর এটা অ্যান্ড্রয়েডের জন্য বেস্ট কোর্স ওয়াইফাইয়ের উপরে। আর আপনি যদি কম্পিউটারের উপরে ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং শিখতে চান তাহলে আমাদের যে ওয়াইফাই সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিং যে কোর্সটা আছে এটা দেখতে পারেন। এটা আপনার একদম কালি লিনাক্সের মাধ্যমে প্রফেশনালি দেখানো হয়েছে অ্যান্ড্রয়েড ফোনের কম্পিউটারের মাধ্যমে যে কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ডগুলো বের করা হয়ে থাকে। তো যারা ইন্টারেস্টেড আমাদের এই কোর্সগুলো দেখতে পারেন। আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনি যদি কোনো গ্যাজেট নিতে চান সরাসরি আমাদের যে নাম্বার দেয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন। এখানে হোয়াটসঅ্যাপ খোলা আছে, হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন বা সরাসরি ফোনে কল দিয়ে যোগাযোগ করতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।